রোজার মাসে সবাই আমরা কম বেশ বুট ভাজা খাইতেই থাই, তবুও যেন বুট ভাজা খাইতে খাইতে মনটা আমার ভরেই না। রোজার মাসটা মনে হয় এত ভালো লাগে, রোজা রাইখে বুট ভাজা যেন প্রিয় হয়ে যায়। তো দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস। তো এই গরুর মাংস রান্না করার রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো এই দেখেন, আজকে আমাদের বাগানে কি সুন্দর ফুল ফুটছে। তো এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো আমরা রোজার মাসে ইফতারি এত পরিমাণে খাই কম বেশ, তারপরেও মনে হয় কি রোজার মাসে ইফতারি খেয়ে মন ভরে না। তো এখন কি করব? তো ভাবতেছি সারা বছর যদি ইফতারি খাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। তো সারা বছর তো আর ইফতারি খাওয়া যায় না, তো ভাবলাম আজকে আর গরুর গোশত রান্না করলো, আজকে আর ইফতারি বানাবো না। তো গরুর গোশত রান্না করার জন্য সবকিছুই জোগাড় জাগাড় করে নিয়ে আসলাম। তো দেখেন, এখন আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য আদা রসুন ময় মশলা এবং পেঁয়াজ দারচিনি সবকিছু দিয়া তেল সহকারে দিয়া ভালো করে এখন আমি এই গরুর মাংসগুলো ভালো করে হাতে চটকায় চটকায় মাইখা নিব। তো মাইখা নেওয়ার পর দেখবেন কি সুন্দর লাগে। আর এইভাবে যদি গরুর গোশত আপনি রান্না করেন বাসায়, আপনার আর ইফতারি বানানো লাগবে না। তারপরেও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইফতারিও বানাইবেন। তাতে কি ইফতারিটা লাভ, ইফতারিটা খাওয়ার পরে গরুর গোশত দিয়ে ভাত খাইতে হয়তো আর একটু ভালো লাগতে পারে। তো দেখেন, আমি এরকম করে ভুনা কইরা সুন্দর করে গরুর গোশতরে ভালো কইরা এইভাবে ভুনা কইরা আগে প্রথমে কষাইয়া নিলাম। কষায় নেওয়ার পরে দিয়া দিলাম আলু। তো আলু দিয়ে আর একটু কষাইয়া নিতেছি। তো নেওয়ার পর দেখেন, আলহামদুলিল্লাহ, আমার গরুর গোশতের কালারটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে যে কি ভালো লাগতেছে। তো ভাবলাম আর একটু লাড়াচাড়া দিয়ে আর একটু ভালো করে কষাইয়া নি। তো ভালো করে কষানোর পরে আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে ঝোলটা ঘন করে নিলাম। তো এখন চলে আইছি একটু সেমাই রান্না করার জন্য। তো সব সময় তো ইফতারি অনেক সময় ঘরের মানুষের ভালো লাগতে নাও পারে, তো আমার যেমন ভালো লাগে সবার তার এমন ভালো লাগবে না। তো ভাবলাম আমি এখন একটু সেমাই রান্না করে লই। তো সেমাই রান্না করার জন্য আমি এনে নিয়েছিলাম 1 চামচ বা এক কাপ পরিমাণ চিনি। তো 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো কইরা এটারে লাড়াচাড়া দিয়ে একটু গরম করে নিছি দুধটারে উতরান দিয়া। তো উতরান দেওয়ার পরে সেমাইটারে কাইটটা নিতাছি। তো দেখেন, সেমাইয়ের কাইটটা সুন্দর করে ডাইলা ডাইলা একদম প্লেটটার মধ্যে একটু বইরা নিলাম। তো বইরা নেওয়ার পরে চলে আইছি এখন চুলার দ্বারে। তো চুলার দ্বারে আওয়ার পরে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে দুধটা একটু ঘন করে নিলাম। তো ঘন করে নেওয়ার পরে সেমাইটা ডাইলা দিলাম। তো আমি এই সেমাইটা নিছি লাচ্ছি সেমাই। লাচ্ছি সেমাইটা খাইতে কিন্তু আমার কাছে মেলা ভালো লাগে। তো আমার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইবেন। তো দেখেন, আমার সেমাইটা কিন্তু দারুণ হয়েছে আর এই সেমাইটা কিন্তু আমার বাচ্চারাও খাইতে খুবই পছন্দ করে। তো রান্না শেষে ভাবলাম আর একটা মজার রেসিপি বানায় নেই। তো এখানে দিয়া দিছি চিনি। তো ওই চিনিটার সাথে আসলে এখানে ভাত ভাজা। তো আমরা কি আর এই ভাতটাতে যখন অনেক সময় ভাত খেতে যখন ভালো লাগে না, তখন ভাতটারে রোদে শুকাইয়া একদম জর্জরা কইরা তখন এরকম তেলে বাইজা চিনি দিয়ে মাইখা মাইখা খাইয়া সেই খাওয়াটা যে এত দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।